This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিতর্কের মধ্যে রাজ্যে উপাচার্য নিয়োগ, নতুন উপাচার্য পেতে চলেছে রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়, যা নিয়ে গত কয়েকদিন ধরে ভীষণভাবে বিতর্ক চলছিল। রাজ্যের পাঠানো তালিকা থেকে 6 জন উপাচার্য নিয়োগ করবেন আচার্য সিভি আনন্দ বোস। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তাহলে কি বলা যায় যে রাজ্য এবং রাজ্যপাল যে সংঘাতের আবহ চলছিল তাতে রাজ্যপাল এক স্টেপ ফরওয়ার্ড হয়ে গেলেন? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড এই প্রশ্ন থাকবে, তার কারণ রাজনৈতিক বিশ্লেষকরা, শিক্ষাবিদরা তারা মনে করছেন যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ করতে হবে আচার্য সিভি আনন্দ বোসকে, এবং খুব ইন্টারেস্টিংলি তুমি দেখো সুপ্রিম কোর্টে 2 বিচারপতির বেঞ্চ তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে রাজ্যের পাঠানো তালিকা থেকে শর্ট লিস্টেড করে 6 জনকে উপাচার্য নিয়োগ করতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকবে এটা সুপ্রিম কোর্ট চায় না, এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। তোমাকে বলে রাখি, আমরা বারংবার সেই সংঘাতের খবর করেছি। রাজ্যপাল, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী একে অপরকে নিশানা করেছেন। শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, রাজভবনের মধ্যে কোনো বনিবনা নেই, এবং তার জন্য সাফার করতে হচ্ছে কিন্তু আম পড়ুয়াদের। তারা কিন্তু ভিসি পাচ্ছেন না, একটা বিশ্ববিদ্যালয় রেগুলারভাবে রান করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে উপাচার্যহীন 6টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপাচার্য নিয়োগ করতে হবে, দ্রুত এই কাজ করতে হবে। রাজ্যপালকে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং শিক্ষা দপ্তরের পাঠানো যে তালিকা সেখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। যদিও এই পুরো বিষয়টাকে রাজভবন তার মতো করে ইন্টারপ্রেট করছে, রাজভবন মনে করছে তাদের স্ট্যান্ড ঠিক। এদিকে শিক্ষামন্ত্রী তিনি টুইট করেছেন যে 6 দিয়ে শুরু 31টাই তাদের তালিকা থেকে হবে। এখনো কিন্তু ওই দখলদারির একটা বিষয় থেকেই যাচ্ছে। মানে দুপক্ষই, সুমন, এই সিদ্ধান্তের ফলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে দুপক্ষই দাবি করছে যে তাদের মতটাই প্রতিষ্ঠিত হলো। অনেক ধন্যবাদ সুমন তোমাকে। হেমা মালিনীর প্রতি কুমন্তব্যে করা নির্বাচন কমিশন। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার ভোট প্রচারে 48 ঘন্টা নিষেধাজ্ঞা। বিজেপির হেমা মালিনীর উদ্দেশ্যে কুমন্তব্যের সমালোচনার ঝড়। আর মঞ্জুরা, দিনভর আজ যে খবরে আমাদের নজর থাকবে, যে ইভেন্টের দিকে আমাদের নজর থাকবে, সামনেই সব থেকে বড় ইভেন্ট আসছে, দেশের লোকসভা নির্বাচন। 19শে এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন, আর তার 48 ঘন্টা আগে আজ বিকেলবেলা শেষ ল্যাপের প্রচার। রাজ্যের 3 কেন্দ্রে আজকেই শেষ প্রচার। 19শে এপ্রিল ভোটের আগে আজ বিকেলবেলা শেষ প্রচার। রনি চৌধুরী আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। জলপাইগুড়ি প্রথম দফার লোকসভা নির্বাচনের একটা অন্যতম হটস্পট, সেখানে প্রচারের শেষ মুহূর্তের বা শেষ ল্যাপের ছবিটা কেমন রনি? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি কিন্তু সকাল থেকে প্রচারে নেমে পড়েছেন দলীয় কর্মী সমর্থকদের সাথে। জলপাইগুড়ি লোকসভা একটা বিরাট এলাকা, স্বাভাবিকভাবে বাইরে প্রচারে সময় দিতে পারলেও তিনি কিন্তু জলপাইগুড়ি জেলার এই ধূপগুড়ি নিজের যে বাস এলাকা, সেই এলাকায় কিন্তু প্রচার করতে পারেননি। এখানে কিন্তু তিনি রয়েছেন এবং তার সঙ্গে দলীয় কর্মীরা রয়েছে, এবং তৃণমূলের পাশাপাশি বিজেপির যে প্রার্থী রয়েছেন ডাক্তার জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে, তিনি কিন্তু লাটাগুড়ি এলাকায় তার নিজের বাড়ির এলাকায় প্রচার চালছে। আমরা একবার সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে নির্মলবাবু রয়েছেন, বলছি যে প্রচার দিয়েছেন, কোথায় কোথায় প্রচার করবেন এবং কি মনে হচ্ছে সব জায়গায় প্রচার করে এখনো পর্যন্ত? আমি আজকে আমার ধূপগুড়ি, আমার নিজস্ব আমার বিধানসভা এলাকায় আমি 2 নম্বর ওয়ার্ড থেকে প্রচার আমি শুরু করলাম, এবং আমরা 5 নম্বর ওয়ার্ডে যাব, এবং পারলে আমরা আরো 2-3টে ওয়ার্ড আমরা কভার করবো। এরপরে যাবো আমি শালবাড়ি 1-এ, বানারহাট আমাদের যেটা কনস্টিটিউয়েন্সি আমার অন্তর্গত, সেখানে প্রচার করে আমি গদারকুটি টাচ করে আমি জলপাইগুড়িতে যাবো। সেখানে আমাদের একটা র্যালি ব্যবস্থা আছে। তারপরে আমি সন্ধ্যার সময় আমি আবার ধূপগুড়িতে ব্যাক করে মায়ের। কি মনে হচ্ছে এই গোটা এলাকা ঘুরে শেষ মুহূর্তের প্রচার? আমি তো সারা জলপাইগুড়ি আমার কনস্টিটিউয়েন্সি, সব কনস্টিটিউয়েন্সি আমি একেবারে অলি গলিতে প্রায় আমি প্রচার করেছি। তাতে এবার আমি হিউজ রেসপন্স পাচ্ছি মানুষ এগিয়ে আসছেন, বিশেষ করে আমার মায়েরা, আমার বোনেরা, দিদিরা আর কি, তারা এত স্বতঃস্ফূর্ত ভাবে এসে যাচ্ছেন, এবং যখনই আর কি লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হচ্ছে তাদের মুখে একটা চওড়া। প্রচারে কোন বিষয়গুলোকে তুলে ধরছেন আপনি? আমি তো তুলে ধরছি যেটা হচ্ছে 1 নম্বর, 4টা ইস্যু আমি মেইনলি ফোকাস করছি। সেটা হচ্ছে আমাদের বঞ্চনা, পশ্চিমবাংলার মানুষের যে বঞ্চনা। রনি, তার মানে বোঝাই যাচ্ছে যে লাস্ট ল্যাপের প্রচার কিন্তু জমে উঠেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এখন সময়ের কাছে ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসছি আর অনেক খবর নিয়ে।